দুঃখজনক হলেও সত্য, আজকে কনক চাপা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো সবার, বিশেষ করে যারা কবিতা লিখছে, যারা গান গাইছে, সবার। আজকাল কোনো শিল্পীর মৃত্যুর পর শ্রদ্ধা জানানোর পরিবর্তে একদল মানুষ তার পরকালের হিসাব কষতে বসে যায়। গায়িকা কনক চাপা বলেন, শিল্পীরা মরার সঙ্গেই কিছু মানুষ নির্ধারণ করে ফেলে সে কয় নাম্বার দোজখে যাবে। লালনের মৌনতায় বিলীন এক কণ্ঠ ফরিদা পারভীন। পঙ্কজ কুমার মল্লিক মারা যাওয়ার পর সত্যজিৎ রায় বলেছিলেন, রবীন্দ্রনাথ আরেকবার মারা গেলেন। কিংবদন্তির প্রয়াণে আরেক কিংবদন্তির শূন্যতা অনুভব করার এই আর্তি বাঙালির সংস্কৃতিতে নতুন নয়। আজ সেই একই প্রতিধ্বনি শোনা যাচ্ছে বাংলার লোকসঙ্গীতের আকাশে বাতাসে। কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলা লোকসঙ্গীত এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। শনিবার 13 সেপ্টেম্বর 2025 ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণে লালন সাঁই যেন তার সুরের ধারককে হারিয়ে আরেকবার স্তব্ধ হয়ে গেলেন। ফরিদা পারভীনের জীবন ও কর্মকে ফিরে দেখলে বোঝা যায় কেন তার এই বিদায় আসলেই লালনেরই এক পুনর্বিদায়ের মতো। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের এক সংস্কৃতিমনা পরিবারে ফরিদা পারভীনের জন্ম। তার সঙ্গীত জীবনের সূচনা হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরে তিনি নজরুল সঙ্গীতেও বিশেষ পারদর্শিতা অর্জন করেন, কিন্তু তার আত্মার টান ছিল শিকড়ের দিকে, বাংলা মাটির সুরের প্রতি। রাজশাহী বেতারে নিয়মিত চর্চা তার সঙ্গীত জীবনের ভিত্তি স্থাপন করে দিয়েছিল, কিন্তু তার প্রকৃত পথের দিশা মেলে যখন তিনি লালনের দর্শনের সন্ধান পান। প্রথাগত সঙ্গীত শিক্ষার পর তিনি লালন সাধক মোক্ষেদ আলী শাহের কাছে সেই দীক্ষা গ্রহণ করেন। এই মুহূর্ত থেকেই ফরিদা পারভীনের জীবনের মোড় ঘুরে যায়। তিনি কেবল একজন গায়িকা থাকলেন না, হয়ে উঠলেন এক বাণীবহ। কুষ্টিয়ায় লালনের আখড়ায় তার নিয়মিত যাতায়াত, সেখানকার বাউল ও সাধকদের সঙ্গে আত্মিক সংযোগ তাকে লালনের গানের ভেতরের দর্শন, মানুষ প্রেম, আধ্যাত্মিকতা ও সমাজ সমালোচনার গভীর পাঠ নিতে সাহায্য করে। ফরিদা পারভীন কেবল লালনের গানকে সুর দিতেন না, তিনি সেই গানের আত্মাকে ধারণ করতেন। তার কণ্ঠে খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আর শ্রীনগর কিংবা সময় গেলে সাধন হবে না এর মতো গানগুলো নিছক আর গান থাকতো না, হয়ে উঠত আধ্যাত্মিক অভিজ্ঞতা। লালনের জটিল দর্শনকে তিনি তার অসামান্য গায়কী দিয়ে সাধারণ শ্রোতার হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। তার কণ্ঠের গভীরতা, সুরের আকুতি এবং বাণীর প্রতি অবিচল নিষ্ঠা তাকে এনে দিয়েছিল লালন কন্যা বা লালন সম্রাজ্ঞীর মতো উপাধি। এই নামগুলো কোনো আনুষ্ঠানিক সম্মাননা ছিল না, ছিল বাংলার মানুষের ভালোবাসার অর্ঘ্য। ফরিদা পারভীন নিজে বলতেন, সাধুরা তত্ত্ব নিয়েই ব্যস্ত, কিন্তু তত্ত্ব দিয়ে লালন সাঁইকে কজন চেনে। আমি সঙ্গীতের গুরু ধরে ধরে গান শিখেছি, তার এই দর্শনীয়তাকে অনন্য করে তুলেছিল। তিনি তত্ত্বের জটিলতা নয়, সুরের সরলতা দিয়ে লালনকে মানুষের কাছে পরিচিত করেছেন। ফরিদা পারভীনের হাত ধরেই লালনের গান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সুইডেন, জাপান, ডেনমার্ক, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অগণিত মঞ্চে তার সুরে লালনের দর্শন ধ্বনিত হয়েছে। তার আন্তর্জাতিক যাত্রার সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল সুইডেন। সেখানে এক অনুষ্ঠানে রানী সিলভিয়ার সামনে তিনি গেয়েছিলেন খাঁচার ভেতর অচিন পাখি। গানের ভাষা না বুঝেও তার সুরের আকুতিতে রানী কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেছিলেন, ওর গায়কী, ওর সুরের যে গভীরতা, তাতে আমার মনে হলো ওর কণ্ঠের মধ্যে ঈশ্বর বাস করছেন। ওর কথা বোঝার আমার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওর সুরের ভেতর একটা কষ্ট লুকিয়ে আছে, যে কষ্টটা আমার কষ্টের সাথে মিলে যায়। ফরিদা পারভীনের কণ্ঠ সার্বজনীন ছিল। তিনি সুর দিয়ে ভাষার সীমাবদ্ধতাকে অতিক্রম করে যেতেন। ফরিদা পারভীনের এই দীর্ঘ সঙ্গীত জীবনের অসামান্য অবদান জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ সরকার তাকে 1987 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। 1993 সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে তার মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালকটি যুক্ত হয় 2008 সালে। তিনি যখন মর্যাদাপূর্ণ ফুকুওকা এশিয়ান কালচারাল প্রাইজ অর্জন করেন। এই পুরস্কার তার ব্যক্তিগত সাফল্য ছিল না, এটি ছিল লালনের দর্শন ও বাংলা লোকসঙ্গীতের বিশ্বজনীন স্বীকৃতি। ফরিদা পারভীন কেবল গেয়েই ক্ষান্ত হননি, তিনি লালনের সুরকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছিলেন। অচিন পাখির মতো প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি নতুন প্রজন্মের শিল্পীদের লালন সঙ্গীতে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি লালন সঙ্গীতের ধারাবাহিকতা রক্ষায় একজন অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তবে তার এই পথ চলা বিতর্কের ঊর্ধ্বে ছিল না। লালনের গান যখন আখড়ার ধুলোমাটি থেকে উঠে এসে শহরের শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চে পরিবেশিত হতে শুরু করে, তখন অনেকেই এর মূল ভাব বিচ্যুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফরিদা পারভীন এই দুই জগতের মধ্যে এক সফল সেতু বন্ধন রচনা করেছিলেন। তিনি আখড়ার আত্মিক পরিবেশকে মঞ্চের আনুষ্ঠানিকতায় অনুবাদ করতে পেরেছিলেন, যা লালনকে এক নতুন বৃহত্তর শ্রোতামণ্ডলীর কাছে পৌঁছে দিয়েছিল। আজকের এই অসহিষ্ণু সময়ে যখন ধর্ম, জাত ও মতবাদের বিভেদ সমাজকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তখন লালনের প্রাসঙ্গিকতা আরও বেশি। লালনের গান মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়, সব বিভেদের ঊর্ধ্বে উঠে মানবিকতাকে সম্মান করতে বলে। ফরিদা পারভীন তার কণ্ঠে সেই বার্তাকে 4 দশকের উপর মানুষের ধারণ করে মানুষের কানে পৌঁছে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কনক চাপা যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো সবার, বিশেষ করে যারা কবিতা লিখছে, যারা গান গাইছে, সবার। আজকাল কোনো শিল্পীর মৃত্যুর পর শ্রদ্ধা জানানোর পরিবর্তে একদল মানুষ তার পরকালের হিসাব কষতে বসে যায়। গায়িকা কনক চাপা বলেন, শিল্পীরা মরার সঙ্গেই কিছু মানুষ নির্ধারণ করে ফেলে সে কয় নাম্বার দোজকে যাবে, আর সবার হাতে যেন বেহেশতের টিকিট। এই সামাজিক অবক্ষয়ের সময়ে দাঁড়িয়েও ফরিদা পারভীনের বিদায় আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। তিনি যে লালনের গান গাইতেন, অন্য লোকে ঘৃণা করে, লালন তুলে নেয় কোলে, সেই লালনের দর্শনই আজ সবচেয়ে বেশি প্রয়োজন। ফরিদা পারভীনের মৃত্যু তাই কেবল একজন শিল্পীর প্রয়াণ নয়, এটি একটি কণ্ঠের নীরব হয়ে যাওয়া, যে কণ্ঠে মানুষকে মানবিক হওয়ার কথা মনে করিয়ে দেবে। তার সৃষ্ট এই শূন্যতা পূরণ হবার নয়। লালনের আখড়া থেকে যে বাণী বিশ্ব নাগরিক হিসেবে নাগরিক মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন, সেই অভিভাবকত্ব হারানোর ক্ষতি বাংলা সঙ্গীত জগৎ কীভাবে পূরণ করবে তা সময়ে বলে দেবে। ফরিদা পারভীন অমর হয়ে থাকবে তার সুরে, লালনের দর্শনে, কোটি মানুষের ভালোবাসায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।